গত পরশুদিনকে আমার বাড়িতে দুইটা মেয়ে আর একটা ছেলে আসে বিদেশের ব্যাপারে কথা বলার জন্য। আসার পরে ওনারা আমাকে রিকোয়েস্ট করে আপনার বাড়িটা একটু খুলেন, আমরা একটু যাব। আমরা বলছি না, আমার বাড়িতে তো কোনো লোকজন নাই। তাৎক্ষণিক জাস্ট ওই একটা লোক নিয়ে আসে, ওনারা বলছে ঠিক একটু খুলে আমরা বিদেশের ব্যাপারে কথাবার্তা বলবো। বলার পরে আমি জাস্ট খোলার পরে এলাকার কিছু বগাটা পোলাপান আইসা আমার বাড়িতে বলছে আপনার বাড়িতে দুটো মেয়ে ঢুকছে। আমি বলছি আমার সাথে বিদেশে কথা বলার জন্য দুটো মেয়ে ঢুকছে। তাৎক্ষণিক আমি ওই ছেলে দিয়ে আর ওই মেয়েকে দুইটাকে আমি বাই করে দেওয়ার পরে আমি তাদেরকে সব কিছু বুঝা বলছি আপনারা চলে যান, আমাদের তো আমি আর এখন সমস্যা যেহেতু আমার মিসেস বাড়িতে নাই। তখনকার বলছে ঠিক আছে, আমরা চলে গেলাম। যাওয়ার পরে এলাকার তাদেরকে আমি সব কিছু বাই করে দেওয়ার পরে এলাকার বকাটা কিছু পোলাপান আবার তাদেরকে পুনরায় ধরে নিয়ে এসে আমার বাড়ির সামনে আইনা আমাকে খুব আমার বাড়িতে খুব অট্টগোল করে। আমাকে বলছে এই ব্যাপার আপনার মেয়ে নিয়ে আসছিলাম না, আমার কাছে তারা বিদেশের জন্য আসছে, আমি তাদের কাছে বিদেশে কথা বলতে আসছি। বলার পরে সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যায়। তারপর আমি থানাতে করি, 99-এ যোগাযোগ করার পরে থানাতে পুলিশ আসার পরে মেয়েদের দুইটাকে নিয়ে যাওয়ার পরে ওই থানাতে তারা মিট করে মেয়েদের ছেড়ে দেওয়ার পরে আমার এলাকার জাহিদ আর সনি আমাকে বিভিন্ন কায়দায় আমার ফেসবুকে আমার ছবি ছাড়ার পরে আমাকে বলছে আপনার সাথে আমরা একটু কথাবার্তা বলবো। আমি কী কথা বলবো বলো। তখনকার আমাকে ওই চাঁপাইনবাবগঞ্জ আপনার পুরানা স্টেডিয়ামে আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে বলছে আমাদের 50,000 টাকা দিতে হবে। তখনকার আমাকে বলছে আপনার কিছু বুটো ফিটিস আমাদের কাছে আছে, নাহলে আপনি যদি টাকা না দেন। তখনকার আমাকে এই কথা বলার পরে বলছে আরও বিভিন্ন সাংবাদিক আছে, তারাও আপনার ভিডিও ছাড়ার জন্য খুব করতেছে। যাই হোক, আমি তাদেরকে বলি ঠিক আছে, আমার কাছে তারা 50 লাস্টে বলে 40,000 টাকা। তখন আমি তাকে থেকে টাকা দিতে চাই। আমার কাছে অডিও বা আছে, ফুটেজ আছে, সব কিছু আমি তাদের ডকুমেন্ট আমার কাছে আছে। তারপরে আমি রাত্রেবেলা থানাতে যেয়ে আমি তাদের নামে একটা করি, অভিযোগ করি। যাই হোক, আমি পরিস্থিতির শিকার। আমি এটা নিয়ে আমার যত ফেসবুক আমার ছবি ছাড়ছে, আমার একটা মানহানি করার পরে আমি এটা নিয়ে তীব্র নিন্দা করছি। আমি এটা সুস্থ বিচার চাই, জানি আমাকে সমাজে সমাজে যেরকম মানুষের সাথে চলাফেরা করছি সেরকম মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি। তাই জন্য আপনাদের সকলের কাছে আমি এই বিচারটা জোরালোভাবে দাবি করছি। তারপরে ওরা যে বাইরে ভিডিও করেছে, এগুলো ছেড়েছে, এগুলো দেখে আমাদের পরিবারের এমন একটা অশান্তি সৃষ্টি হয়েছে। আমার ছেলে যে বাইরে থাকে, আমার ছেলেটাও পর্যন্ত এমনও একটা অবস্থায় আছে এখন। আপনারা কি আমরা এর জন্য আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাচ্ছি, বা আমরা কিভাবে সমাজে চলবো, আমাদের এই জিনিসটা আমরা করার জন্য আপনাদের কাছে আমার এটাই আবেদন। আমার প্রতিবেশী, আমার পাশে যারা আছে তারা সবাই রুখে দাঁড়াচ্ছে, সবাই করেছে, কিন্তু যারা ওই যে টাকা খাবে তারা এই জিনিসটা করেছে। এবং আমি যখন আমার ভগনপতকে নিয়ে আমি আইসা খাড়য়েছি, আমার হাজব্যান্ডকে তো আমি এসে দেখিনি, আমি যখন আইসা খাড়য়েছি, আমার ভগ্নিপতিকে একজন এদিকে টেনে লেগেছে, একজন ওদিকে টেনে লেগেছে, যায় খালি টাকার জন্য করছে যে টাকা দিলেই এটা করে দিব, ওই মেয়ে দুটোকে ছেড়ে দিবে আর এগুলো সব সমাধান করে দিবে। তখন আমি বলেছি না, আমি টাকা দিব না, আমি টাকা দিয়ে কেন করবো, আমি টাকা দিব না। আমি যে করার না, আমি তখন থানা থেকে আমি ওই যে 99 নম্বরে ফোন করে আমি পুলিশ এনেছি। আমার স্বামীর কাছে তারা এসেছিল, ওই যে বিদেশের ব্যাপারে এসেছিল। তারা তারা আগে থেকে লোকজন রেডি করে রেখেছিল। এই আমাদের গ্রামের মহল্লার যে ছেলেপিলেগুলো আছে না, ওরা রামকৃষ্ণপুর ছেলেরাকে রেডি করে রেখেছিল। কিন্তু আমরা তোর বাড়িতে ছিলাম না দেখবো, কিন্তু সবাই আমাদের ওখানকার সবাই দেখেছে, যে ওদেরকে বলেওছে তোমরা এখানে কেন, তোমরা কি করছো। ওই যে আমাদের বন্ধুরা আসবে তো তাই আমরা এখানে বসে আছি, এ কথা বলেছে। আর যে একজন আমাদের ওখানে হীরা আছে, হীরার বেটা, ওই কিন্তু সবাইকে নিয়ে এসছে, আর ওই সবাইকে ফোনে সব এগুলো করেছে। আমি এটার জন্য সুস্থ বিচার চাই আমাদের আমার স্বামীর তনকে বলছে যে এটা যদি এখন কাটছিট করে দিই তাহলে তো এই সাংবাদিক তারপর যেখানে জিনিসটা ছেড়েছে ওই অফিসে 10,000 টাকা দিতে হবে, সব আলোর বিভিন্ন নাম আপনাকে নাম করছে, ওদেরকে টাকা দিলে সব এটা কাটছিট করে দিবে। তখন আমি বলেছি যে এখন আর কাটছিট করে কী হবে, আমার স্বামীর তো হয়ে গেছে,
তারপরে ও টাকার জন্য বারবারই করছে, ফোন দিচ্ছে, আমার 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 হাজবেন্ডকে দিচ্ছে, আমার এক ভাইকে দিচ্ছে বারবার টাকার জন্য।